নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস, আর আমি সুপ্রিয়া বলছি। সঙ্গীত জগতে নক্ষত্রপতন, প্রয়াত হলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। তিনি তার 52 বছরের জীবনে কি গান গেয়েছেন। ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিসফিসে রইল এ বিষয়ে বিশদ তথ্য। মেঘালয়ের তুরায় একটি অসমীয়া ব্রাহ্মণ পরিবারে গগের জন্ম। তার পিতা ছিলেন মোহিনী মোহন বড় ঠাকুর এবং প্রয়াত ইলি রবি ঠাকুর। সঙ্গীত সুরকার জুবিন মেহতার নামানুসারেই তার নামকরণ করা হয়েছিল এবং তিনি তার উপাধি হিসেবে তার গোত্র গর্গ ব্যবহার করেছিলেন। তার পিতা মোহিনী বড় ঠাকুর একজন ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি একজন গীতিকার এবং কবি কপিল ঠাকুরের নামে পরিচিত, এবং তার মা প্রয়াত ইলি বড় ঠাকুর একজন গায়িকা ছিলেন। গানের কেরিয়ারের শুরু 1992 সালে অনুষ্ঠিত যুব উৎসবে পশ্চিমা একক পরিবেশনার জন্য স্বর্ণপদক পেয়ে গর্গ একজন পেশাদার গায়ক হওয়ার আত্মবিশ্বাস অর্জন করেন, এবং এরপরে তিনি 1992 সালের নভেম্বরে প্রকাশিত তার প্রথম অসমীয়া অ্যালবাম অনামিকা দিয়ে পেশাদার সঙ্গীতে প্রবেশ করেন। গর্গের প্রথম রেকর্ড করা গানগুলি ছিল তুমি জনু পারিবাহন এবং তুমি জুনু কি হুবা খ অ্যালবামের জন্য, যা 1993 সালে প্রকাশিত হয়েছিল। তিনি আরও অনেক অ্যালবাম প্রকাশ করেছিলেন, যেমন জাপু নরজুর, জুনাকি মন, মায়া আশা ইত্যাদি। 1995 সালে মুম্বাইতে চলে আসার আগে তিনি তার প্রথম বিহু অ্যালবাম উজান পিরিতি প্রকাশ করেন, যা বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। বলিউডের গানের কেরিয়ার 1995 সালের মাঝামাঝি সময় গার্গ বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য মুম্বাই চলে যান, যেখানে তিনি তার প্রথম ইন্ডি পপ একক অ্যালবাম চাঁদনি রাতের আত্মপ্রকাশ করেন। পরে তিনি কয়েকটি হিন্দি অ্যালবাম এবং রিমিক্স গান রেকর্ড করেন, যেমন চন্দা, শ্রদ্ধাঞ্জলি, ভলিউম, জলওয়া, ইউহি কভি, জাদু, স্পর্শ ইত্যাদি। গদ্দার, দিল সে, ডলি সাজা কে রাখা, ফিজা, কান্তে এর মতো বিভিন্ন চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন। 2003 সালে তিনি মুদ্দা দে ইস্যু চলচ্চিত্রের স্বপনে সারা এবং খোয়াবন কি চুপকে সে চলচ্চিত্রে আম আগর দিল সে তো খুদা, মুম্বাই সে আইয়া মেরা দোস্ত চলচ্চিত্রে হোলি রে এবং জো পেয়ার তুমনে দে ক্রাপ চলচ্চিত্রেও গান গেয়েছেন। ইয়া আলী এবং আরও অনেক কিছুর যুগান্তকারী গান তিনি বলিউডের সবচেয়ে বড় ব্রেক পান গ্যাংস্টার সিনেমা থেকে, যেখানে তিনি ইয়া আলী গানটি গেয়েছিলেন। এই গানটি তাকে 2006 সালে সেরা প্লেব্যাক গায়ক গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসে এনে দেয়। তার পরবর্তী হিন্দি অ্যালবাম জিন্দেগি 2007 সালে প্রকাশিত হয়। 2008 সালে তিনি মন মানে না সিনেমার মন মানে না, চিরদিনই তুমি যে আমার সিনেমার পিয়ারে পিয়ারে এবং লাভ স্টোরি সিনেমায় মন যখনে চায় শুধু এর মতো বেশ কয়েকটি বাংলা গান রেকর্ড করেন। আপনাদের কেমন লাগছে ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।